এখন বাজে সকাল 7টা, নিয়ারলি 15, আর আজকে হচ্ছে 23শে নভেম্বর। আজকে ফাইনালি নিউক্যাসলে ফজরের টাইম থেকে স্নোফল, হেভি স্নোফল হচ্ছে। একটু দেখাই। এই যে আমি কিছুক্ষণ আগে একটা রিলস শেয়ার করছিলাম স্নোয়িং নিয়ে, না সাথে মনে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে বেশ ভালো। জি, এখন বৃষ্টি হচ্ছে। এই যে জুম করে দেখালে বোঝা যায়। এই যে ভালোই স্নোফল হচ্ছে উপর থেকে। এখন আমি আপস্টেয়ার আসলাম। এই যে ওই দিনের থেকে আজকে বেশ ভালো স্নোফল হচ্ছে, তবে সাথে বৃষ্টি। আলহামদুলিল্লাহ, বৃষ্টি ভালো লক্ষণ। স্নোর সাথে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে কিভাবে বুঝছি, ওই যে উপরেও বোঝা যাচ্ছে। ইভেন দো এই যে উইন্ডোর যে গ্লাসগুলা, এগুলাতে বৃষ্টির ফোঁটা। আর যখন আমি নামাজের সময় উঠছিলাম 6:30, তখন দেখলাম কোনো ছিল না, বৃষ্টি ছিল না, ঠিক হয়ে পড়ছিল, একদম হয়ে পড়তেছিল। এখন তো সাথে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। বাট বাইরে এই অংশটা ডার্ক, তো এটা আমাদের ব্যাক সাইড। আসফির রুম থেকে আমি একটু দেখাচ্ছি। আরে পাখিদের কি কষ্ট, একটু দেখাই জুম করে। একটা পাখি, এই যে একটা ছোট্ট পাখি ফ্রান্সের মধ্যে বসে আছে, কি কষ্ট ওদের। আহারে, স্নোর মধ্যেও বসে আছে, চলে গেছে। এখানে এসে বসছে আবার। আহা, ওদের কি কষ্ট। তো আমি একটু ফ্রন্ট সাইডে যাই, ফ্রন্ট সাইড থেকে একটু দেখাই। এটা আসফির রুম থেকে আমি দেখাচ্ছি স্নোয়িংটা। ফাইনালি স্নোফল নিউক্যাসলে এবছর হচ্ছে 2024-এ। লাস্ট ইয়ার তো লন্ডনেও স্নোফল হয়নি, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় হয়েছে, বাট আমাদের এরিয়া হয়নি, লন্ডনের অনেক আংশে হয়নি। আমার ছেলে যেখানে ছিল, আগের প্রিভিয়াস ব্লগগুলোতেও বলেছি, ওইখানে হয়েছে। 2-3 দিন আগে যে স্নোফল হয়েছিল, সেদিন 18 তারিখ না 19 তারিখে যেন হয়েছিল, আমাদের কিন্তু হয়নি। তো এখন আমি ফ্রন্ট সাইডে যাই, দেখাই। চলুন ফ্রন্ট সাইডে। এখন আমি ফ্রন্ট সাইডে আসলাম, আমার রুম থেকে দেখাচ্ছি। স্নো যে পড়তেছে, একটু জুম করে দেখাই। এই যে হেভি হয়ে পড়তেছে, আর সাথে হালকা বৃষ্টি আছে। বৃষ্টি থাকলে ওই যে বললাম ভালো, স্নোটা মেল্ট হয়ে যায়, আদারওয়াইজ কিন্তু অনেক ঠান্ডা লাগে। আর ওই সময় কিন্তু আমি যখন উঠছি নামাজের সময়, তখন কিন্তু কোনো গাড়ি টাড়ি যাচ্ছিল না, যে কারণে রাস্তা একদম সাদা ছিল। এখন গাড়ি যাচ্ছে, স্পট পড়ে যাচ্ছে, স্নোগুলো একটু কালো হয়ে যাবে, দেখা যাক। এই যে হেভি হয়ে পড়তেছে। আমি তো বাসার ভিতরে গ্লাস দিয়ে দেখাচ্ছি। এই যে হেভি স্নোফল হচ্ছে। যে যে অংশে গাড়ি আসা যাওয়া করে না, সেগুলো এখনো সাদা আছে। আর ওই যে বললাম বৃষ্টি হইলে ভালো, বৃষ্টি হইলে ভালো বলতে মেল্ট হয়ে যায় এগুলা, আদারওয়াইজ কিন্তু অনেক দিন ঠান্ডা থাকে। তবে নিউক্যাসলে স্নোফল না হলেও আজকে 2-3 দিন যাবত যা দেখতেছি, অনেক স্লো করে গাড়ি যাচ্ছে, স্লিপ যেন না কেটে যায়, অনেক স্লো করে যাচ্ছে। যেটা বলতেছিলাম, যে নিউক্যাসলে স্নোফল না হলেও যে 2-3 দিন আগে লন্ডনে, লুটনে, নটিংহামে স্নোফল হয়েছিল, ওই সময় কিন্তু নিউক্যাসলে হালকা একটু পড়ছে, বাট এটাকে পড়া বলে না। এই গাড়িটা খুব স্পিডে যাচ্ছে, তো ওইগুলোকে পড়া বলে না। একটুখানি তোলার মতো পড়ছিল, এরকমভাবে পড়েনি। তখন কিন্তু স্নোফল না হইলেও গাড়ি গ্লাস, গাড়ি একদম গ্লাসগুলা আইসে আটকে থাকে। পানি দিয়ে, গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে গ্লাস ওপেন করতে হয়, এতটা ঠান্ডা পড়ছিল 2-3 দিন আগে, স্নোফল না হইলেও। তো ঠিক আছে, এখন একটু শেয়ার করলাম। ইনশাল্লাহ এরকম হ্যাভি হয়ে স্নো পড়ার পরে সকালে উঠে বাইরে যাওয়ার ইচ্ছা আছে, স্নোতে যাওয়ার ইচ্ছা আছে। অনেক বছর স্নোতে যাই না, এগুলো তো অনেক দেখেছি, ভালো লাগে না যেতে। তবে এবছর যেহেতু এই শহরে আমরা, এই সিটিতে নতুন, ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক।
সকাল হতে হতে থাকে কিনা। এখন তো 7:15 বাজে, সকাল হইতে হইতে থাকে কিনা। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি। ক্যামেরাটা আমি অফ করে বেডে চলে গিয়েছিলাম। এখন আবার উঠে দেখি, ওই যে মোবাইলে ওয়েদার দেখতেছিলাম, এই যে দেখুন কি হেভি হয়ে স্নো পড়তেছে। এখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, হালকা যে রেন ছিল সেটা হেভি হয়ে পড়তেছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট উইদাউট ক্যামেরায় খালি চোখে কিন্তু অনেক হেভি হয়ে স্নো যে পড়তেছে বোঝা যাচ্ছে, অনেক থিক হয়ে পড়তেছে। আর গ্লাসের ভিতর থেকে তো এই জন্য আরও বোঝা যায় না, বাট অনেক হেভি হয়ে পড়তেছে। তো এটা একটু আবারও শেয়ার করলাম এখন কি পরিমাণ হেভি হয়ে পড়তেছে। আর সাথে যে ইয়ে ছিল, রেন ছিল, সেটা চলে গিয়েছে। এখন দেখায় এই যে, আই থিঙ্ক এখন বোঝা যাচ্ছে কিভাবে উঠতেছে তোলার মতো। এই যে কিছুক্ষণের মধ্যে এখন সাদা হয়ে যাবে। স্নো পড়লে না সব কিছু ফর্সা হয়ে থাকে, দেখতে ভাল লাগে। এই যে ওই অংশটা দেখালে দেন বোঝা যাবে কীরকম হেভি হয়ে পড়তেছে। এই যে কিন্তু কোনো মানুষের কিন্তু কাজ বন্ধ নাই। আজকে স্যাটারডে, যাদের আজকেও জব আছে, জবে ঠিকই যাচ্ছে। এই যে উনি যাচ্ছেন এই স্নোর মধ্যেও, কিন্তু জব কারো বন্ধ নেই। উইকেন্ড যাদের জব থাকে উইকেন্ডের জবে যাচ্ছে। কিছুক্ষণ আগে এদিকে গাড়ি গিয়েছিল, এগুলো তো ইয়ে ছিল, সেগুলো এখন সাদা হয়ে গিয়েছে আবার। বাট একটু আগে তো বৃষ্টি ছিল, বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে। ও মাই গুডনেস, কীভাবে পড়তেছে। এই হয়েছে লাইফ, বিদেশের লাইফ। অনেকে ভাবে যারা বাংলাদেশে আছে যে না, কত সুখের লাইফ। বিদেশের লাইফ অনেক কষ্ট। স্নোর মধ্যেও কাজে যেতে হয়, যত ঠান্ডায় থাকুক, জব বন্ধ নাই, ডিউটি বন্ধ নাই। এটাই হচ্ছে লাইফ। ও বাবা, উনি কোত্থেকে আইসে? ওনার এত স্নো হয়েছে গাড়িতে। এই যে ওনারা দুইজনই জবে যাচ্ছে এই ঠান্ডার মধ্যেও। এই হচ্ছে লাইফ। তো ঠিক আছে, বাইরে আলো ফুটলে পরে আবার শেয়ার করব। এই যে রুফের মধ্যে অনেক স্নো। সকালে বাহিরে আলো ফুটতে ফুটতেই না সব স্নো আবার মেল্ট হয়ে গিয়েছে। তাছাড়া যে বললাম না, সবাই সবার অফিসে যাওয়া, গাড়ি ইউজ করা, যার কারণে এই যে কাদা কাদা হয়ে গিয়েছে। তা আমি আর সকালে বাহিরে আলু ফোটার পরে গার্ডেনে বা বাহিরে যে যে একটু ভিডিও মেক করব, বা নিউ ক্যাসেলে প্রথম স্নোফল হয়েছে একটু ছবি টবি ওঠাবো, সেটা আর সম্ভব হয়নি। স্নো পড়ার পরে স্নো আবার মেল্টও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা। এখন স্নো মেল্টও হয়ে যাচ্ছে। এখন আমি নিচে যাই, ডাউনস্টেয়ার থেকে দেখাই একটু ডোর ওপেন করে। আর সাথে রোদ আছে। ওই দিনও হালকা একটু যে স্নোফল হয়েছিল তখনও রোদ ছিল, আজকেও রোদ আছে। রোদ থাকলেই সমস্যা, ঠান্ডাটা একটু বেশি লাগে। সব কিছু কাদা কাদা হয়ে গিয়েছে। তো এখন আমি নিচে থেকে একটু দেখাই।
ডোর এখন ওপেন করা হয়নি, ডোরটা ওপেন করি, দেখি। বাইরে আর যাওয়ার সুযোগই হয়নি। বিসমিল্লাহ। তবে হাওয়া আছে প্রচুর, যে স্নো সব মেল্ট হয়ে গিয়েছে। আমাদের ড্রাইভওয়েতেও পড়ছে অনেক স্নো, যে স্নো পড়ে স্নো সব মেল্ট হওয়া শুরু হয়েছে। প্রচুর হাওয়া বাইরে, এই যে মেল্ট হচ্ছে সব স্নো, বৃষ্টির মতো পড়তেছে। অনেক হাওয়া, ডোর ক্লোজ করে দিই বাবা, অনেক হাওয়া। ঠিক আছে, একটু শেয়ার করলাম। স্নোতে আর যাওয়ার সে সুযোগ হলো না, সব কাদা কাদা হয়ে গিয়েছে। এই কাদাতে যাওয়ার কোনো মানেও নাই, সব কাদা কাদা হয়ে গিয়েছে। এই যে হাওয়া, স্নো মেল্ট হয়ে পড়তেছে সব সূর্যের তাপে, বৃষ্টির মতো। তো ঠিক আছে, ডোরটা ক্লোজ করে দিই। রিমঝিম মামি, স্নোফল হচ্ছে আজকে, হেভি স্নোফল হয়েছে মামা। মামা, হেভি স্নোফল হয়েছে। ডু ইউ লাইক স্নোফল? ইয়েস, আই নো ইউ লাইক। মামি, মামি বেবি। খেলা নিচে একটু দেখি কি অবস্থা, ব্যাকয়ার্ডের কি অবস্থা দেখি। যে হাওয়া, এই যে ব্যাকয়ার্ডের হচ্ছে এই অবস্থা। স্নো পড়ে এই যে সব মেল্ট হয়ে যাচ্ছে। এই যে ব্যাকয়ার্ডের অবস্থা। এই যে বাইরে যাব না, ঠান্ডা বাতাস বাহিরে। এতটা ঠান্ডা না, কিন্তু হাওয়ার কারণে, বাতাসের কারণে ইয়ে লাগতেছে, ঠান্ডা লাগতেছে। এই যে ব্যাকয়ার্ডে যে আর দেখানো সম্ভব না, ভিতর থেকে একটু দেখাই। খুলে রাখলে আবার রিমঝিম বেরিয়ে যাবো, তো বেরোয়ার জন্য অস্থির হয়ে যায়। একটু চেঞ্জ করার পর একটু থাকতে হবে এখানে, ও বাইরে চলে যাবো আবার। তো একটু দেখালাম ব্যাক সাইডে কী অবস্থা, সবই তো দেখালাম। এখন দুপুরে কি খাবো সেটা তৈরি করতে যাই। তো এখন ক্যামেরাটা অফ করছি। দুপুরে খাওয়ার জন্য পাস্তা রান্না করেছি ব্রাজিলিকো লিপ দিয়ে, স্পিনাচ, বেবি স্পিনাচ, টুনা, আর উপরে এগুলা দিয়েছি ব্রাজিলিকো, আর সাথে ডিম সিদ্ধ। আজকে দুপুরে আমাদের এটাই খাবার। আর পাস্তা আমাদের সবারই খুব বরাবরই পছন্দের, তো আজকে দুপুরে এটা খাবো। আর ব্রাজিলিকো পাতা কোনটা সেটা দেখাচ্ছি। এই পাতাটা হচ্ছে ব্রাজিলিকো। এই পাতাটার স্মেল খুব সুন্দর, এটা পাস্তাতে দিলে খুবই টেস্টি হয়। আর এখন এই যে আকসার কার পরিষ্কার করতেছে, স্নো কাটতেছে গাড়ি থেকে, তারপরে রাস্তায় যে স্নো এগুলা পরিষ্কার করতেছে, আদারওয়াইজ তো বাইরে যাওয়া যাবে না। এই যে অংশ সব কিছু বরফ একদম কেটে ফেলেছে, আর নয়তো এই জায়গা দিয়ে যাওয়া যাবে না। এই সবগুলো পরিষ্কার করা হয়েছে। আর বরফ গলে গলে পানি পড়তেছে উপর থেকে, আর গাড়ি থেকেও বরফ সরানো হয়েছে। গ্লাসে বরফ ছিল, আইস ছিল এরকম, এগুলোকে সরানো হয়েছে। আর সাইডেও বরফগুলো সব কেটে দিয়েছে। কারণ যার যারটা তার তার পরিষ্কার করতে হবে, এটা কেউ পরিষ্কার করবে না, বা কাউন্সিল থেকে এসেও কেউ ক্লিন করবে না। যার যার বাসার সামনে সে এসে ক্লিন করবে, এটাই হচ্ছে নিয়ম। ইতালিতে তো দেখতাম বরফ কাটার, মানে ক্লিন করার কাটার জন্য গাড়ি আসতো। স্নোফল হওয়ার আগে ওয়েদার ব্রডকাস্ট দেখে কাউন্সিল থেকে, মানে কমিউনি থেকে ওরা লবণ ছিটানোর জন্য গাড়ি পাঠাতো, গাড়ি দিয়ে লবণ ছিটানো। তো এখানেও ছিটায়, হাইওয়েতে ছোটায় আর কি, মোটরওয়েতে, সুপার মার্কেট, অন্য অন্য জায়গায়, বাট যার যার পার্সোনাল ওয়েতে কেউ করবে না। তো ঠিক আছে, একটু শেয়ার করলাম। এখন 3:30 বাজে, দুপুর না, এখন ধরতে গেলে সন্ধ্যা। উইন্টারে খুব দ্রুত তো সন্ধ্যা হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা খাবো। সরি, 3টা বাজে, 3:30 না, 3টা বাজে। সূর্যের আলো নাই, সূর্য ডুবে গিয়েছে। আর কারো বাসার রুফে কিন্তু এখন স্নো নাই, সব স্নো মেল্ট হয়ে এরকম বৃষ্টি হয়ে ঝরে যাচ্ছে। আমাদের মতো করে এই যে এরকম বৃষ্টি হয়ে ঝরছে, মেল্ট হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, একটু শেয়ার করলাম। এটা হচ্ছে বাইরের লাইফ, ঠান্ডার দেশের লাইফ। এখনো এখানে স্নো আছে, স্নো পড়ে আছে।
এগুলোতে কালকে সকালে উঠে লবণ ছিটিয়ে দিব মেল্ট হওয়ার জন্য। তো ঠিক আছে, একটু শেয়ার করলাম আবারও। এখন আমরা খাবার খেতে বসছি, স্প্যাগেটি, পানে, ড্রিঙ্কস। এখন আমরা খাবো। ঠিক আছে, আমি স্প্যাগেটি খাই। এটা স্প্যাগেটি না, এটা পাস্তা। স্প্যাগেটি একদিন খেতে হবে, যদিও আমি পাস্তা স্প্যাগেটি এতটা লাইক করি না, মাঝে মাঝে খেতে খারাপ না। আসফির খুব পছন্দ, ওরা দুজনেরই খুব পছন্দ, আমার না। তো ঠিক আছে, এখন খাবারটা খাই। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। না মামি, ডোন্ট ডু নোটি, রিমঝিম মামি, বাই বাই। এই যে আমার রিমঝিম বের হয়েছে, রিমঝিম দুষ্টামি করতেছে।